নেবেন যে আপনি যে ভিসায় কুয়েতে আসছেন সেটি সঠিক কিনা। বাংলাদেশ সরকার কর্তৃক অভিবাসন ব্যয় নির্ধারণ করা আছে কুয়েতে, সেটি হচ্ছে 1,06,780 টাকা। এর বেশি অর্থ কাউকে দেওয়ার কথা না, ব্যয় করার কথা না। এবং ভিসা ক্রয় বা বিক্রয় এর বেশি অর্থ প্রদান, আদান প্রদান দুটি হচ্ছে গিয়ে আইন অনুযায়ী অবৈধ। বাংলাদেশের আইন বলেন, কুয়েতের আইন বলেন। এবং কুয়েতের লেবার ল অনুযায়ী যিনি কুয়েতে কোনো কাজ নিয়ে আসছেন, যদি কোনো কোম্পানিতে আসেন অথবা যদি কোনো কফিলের কাছে তার বাসায় ব্যক্তিগত ড্রাইভার বা অন্যান্য অ্যাপয়েন্টমেন্টে আসেন, এই তার যাওয়া আসার যে বিমান খরচ সেটিও কিন্তু কোম্পানি বা কফিলের দেওয়ার কথা। এবং আপনাদেরকে অনুরোধ করব যে এই ভিসা আপনি পাচ্ছেন সেই ভিসাটা যাচাই করবেন। যদি আপনাদের যাচাই করতে কোনো সন্দেহ থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটা ভিসায় একটা কিউআর কোড থাকার কথা। এই কিউআর কোড স্ক্যান করলে আপনি বুঝতে পারবেন যে এটি ভিসাটি এটা সঠিক নাকি এটা বেঠিক। এছাড়া যদি তারপরে সন্দেহ থাকে, আপনারা ভিসার কপিটা আমাদের বাংলাদেশ দূতাবাস কুয়েতে laborwing.kuwaitemb.bd.gmail.com এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে আপনারা যাচাই করে নিতে পারেন আমাদের মাধ্যমে যে ভিসাটা সঠিক নাকি এটা একটা জাল ভিসা। এবং আসার আগে আপনারা অনুগ্রহপূর্বক এটা নিশ্চিত হবেন যে আপনি কোন কোম্পানিতে কাজ করছেন বা কোন কফিলের কাছে কাজ করছেন, কি অ্যাপয়েন্টমেন্টে কাজ করছেন, আপনার মাসিক বেতন কত। যেমন বর্তমানে আমাদের বাংলাদেশিদের সর্বনিম্ন বেতন হচ্ছে গিয়ে সর্বনিম্ন কোনো একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য 90K। এছাড়া এর থেকে অনেক বেশি বেতনে অনেকে চাকরি করছেন। এবং কুয়েতের আইন অনুযায়ী তিনি দিনে ম্যাক্সিমাম 8 ঘন্টা কাজ করবেন। যদি 8 ঘন্টার বেশি কাজ করতে হয় তাকে ওভারটাইম দেওয়ার কথা। এবং সপ্তাহে 6 দিন কাজ করবেন, 1 দিন তার বিশ্রামের কথা। বছরে 11 মাস কাজ করবেন, 1 মাস পুরো বেতনে তার ছুটে যাওয়ার কথা। এবং এই সব তথ্য লিপিবদ্ধ হয়ে তার একটা কাজের কন্ট্রাক্ট তার পাওয়ার কথা। এই কাজের কন্ট্রাক্টটা হাতে পেয়ে ভিসার সঠিকতা যাচাই করে তারপরে কুয়েতে আসবেন। আর এছাড়া আপনি প্রতারিত হতে পারেন। আমরা চাই না আপনাকে প্রতারিত হন। অনুগ্রহপূর্বক যাচাই বাছাই করে আসুন এবং সুন্দর জীবনযাপন করুন। ধন্যবাদ।